শোন, যা যা বলেছি সব মনে আছে তো মা? হ্যাঁ, সব মনে আছে, তুমি টেনশন করো না তো। এই পরিবারে তোর বিয়ে হলে আমরা সুখেই থাকবো, আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। বিয়েটা হবে তো বাবা? হইব না মানে 100 বার হইব। স্যার আপনি এত টেনশন করতেছেন, কিছুক্ষণের মধ্যে আমি সব ঠিক করে দিতেছি। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি করেন। স্যার গাড়িটা মনে হয় নষ্ট হয়েছে। থাক, গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেলো না। দেখো না কতক্ষণ লাগবে। আমার দ্বারা হবে না স্যার, মেকানিক ডাকতে হবে। তো বসে আছেন কেন? যান, ডাকেন। যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে যাবো। ঠিক আছে স্যার। থাক, কপালটাই খারাপ। কপালের দোষ দিয়ে লাভ নেই। গাড়ি হইতেছে যন্ত্রপাতির কারবার, এই ভালোতেই। জি স্যার, জরুরি কাজ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, 10 মিনিটের মধ্যে আমার পোলারে পাঠাই দিতেছি স্যার। স্যার আপনারা কি কল দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দেখো তো, গাড়িটা ঠিক করো। দেখতেছি। যা দেখার দেখেন। সোহাগী, আরে ওরা তো বারবার ফোন দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কি বলবো বলতো? তুমি বলো, আমরা রাস্তার জ্যামে আটকে আছি। আচ্ছা এই তাড়াতাড়ি করো তো। তার মানে তোমার নাম সোহাগী? তুমি কিন্তু দেখতে অনেক মাশাআল্লাহ। এই যে ড্রাইভার সাহেব, গাড়ি ফিউজও নষ্ট হয়ে গেছে, এটা যান নিয়ে আসেন। এই যে ম্যাডাম, একটু এদিকে আসো। আমাকে বলছেন? জি জি, তোমারই কইতেছি, একটু সাহায্য লাগবে, এদিকে আসো। এটা একটু ধরো। বড় লোকের মেয়ে হইছে, একবার অহংকার বাইরে গেছে। কেমনে নাকটা সিক্রেট আছে। আর কতক্ষণ? তোমার ড্রাইভারটা আসুক। সব এই তো আর অল্প সময় আমরা চলে আসবো। তোমার গাড়ি তো ঠিক করে দিলাম, একটা উপকার করবা? কি উপকার? বকশিস লাগবে? না না না, কোনো বকশিস লাগবে না। তাহলে ওই আমার ফোনে টাকা নাই তো, ম্যানেজারের একটা কল দেবো। দাঁড়াও, নাম্বার বলো। কল তো রিসিভ করে না। তাইলে মনে হয় ব্যস্ত আছে। মারে ওরা তো বললো আমাদের আর যাওয়ার দরকার নাই, আমাদের নাকি অনেক দেরি হয়ে গেছে। সব দোষ এই গাড়ির। এই গাড়িটার জন্য আজকে তো ঝামেলা হলো। এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে গেল। কোনো সমস্যা? এই তুমি দাঁড়িয়েছো কেন? বিল পাও নাই? যাও তুমি যাও। হ্যালো, আপনি কি মিস সোহাগী বলতেছেন? মিস সুন্দরী সোহাগী? কে আপনি? আমাকে আপনি চিনবেন না, তবে এই মুহূর্তে নিজেকে পরিচয় দেওয়ার জন্য প্রেমিক পুরুষ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমার নাম্বার কোথায় পেলেন? আসলে বাবার অনেক টাকা পয়সা তো, ভালোবাসা মানুষের নাম্বার ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি বুঝি বড়লোক বাবার সন্তান? এইসব টাকা পয়সা আমার কাছে অনেক তুচ্ছ। আর আমি জানি আমার বাবা অনেক টাকা পয়সা আছে তো, আর আমি প্রতি মাসেই 15-16টা করে গাড়ি এক্সচেঞ্জ করি। তাই বুঝি। তো আপনি আমাকে কোথা দেখেছেন? তা আপনাকে বলবো, তার আগে আপনি আমাকে বলেন, আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। না 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 না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি একদম পিওর সিঙ্গেল। আর যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি ব্রেকআপ করে দিতাম, কারণ আপনার মতো এর আগে কখনো কেউ তো স্মার্ট ভাবে সুন্দর করে আমার সাথে কথা বলেনি। ঠিক আছে, তাহলে আগামীকাল আপনি আমার সঙ্গে দেখা করেন। হ্যাঁ অবশ্যই, কিন্তু উত্তরা হলে ভালো হয়, আমি উত্তরতে থাকি তো এই জন্য। ঠিক আছে, তাহলে আগামীকাল বিকালে আমরা দেখা করতেছি। কি ভাই, আজকে আমার কেমন লাগতেছে? কি রে তুই হানি সিং এর মতো ভাব ধরে কই যাইতেছ? প্রেম করতে। কি তোর আবার প্রেম হইলো কবে থেকে? গতকাল থেকে। বিশাল বড় লোকের একটা মেয়ে, যদি ওর সাথে বিয়েটা হয়ে যায় মনে করে যে সারা জীবন বসে বসে খাবো। আমি বুঝলাম না ওই তোর মধ্যে কি এমন জিনিস পাইছিস যে তোরে দেখে পছন্দ করলো? ওই কি জানে যে তুই গাড়ির মেকানিক? আরে পাগল নাকি তুমি? আমি তোরে বলছি আমি বিশাল বড় লোকের একটা ছেলে। আচ্ছা যাই হোক, আমার একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো। গাড়ি মারি দিতে পারবো না, কাজের অনেক চাপ আছে, জায়গা তো যা। ভাই শুনেন। জি আপা বলেন। আপনি কি এখানে কাজ করেন? জি আমি এখানে কাজ করি। আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ অবশ্যই সাহায্য করতে পারবো, আপনাদের সাহায্য করাই তো আমাদের কাজ। আমার না 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে, সঙ্গে ড্রাইভারও। আপনার কথা ঠিক আগা মাথা বুঝলাম না। মানে হয়েছে কি, আমি একজনের সাথে দেখা করতে যাবো, তো আমি একটা গাড়ি নিয়ে যেতে চাচ্ছি, তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভারও। ম্যাডাম আপনি আসলে ভুল জায়গায় চলে আসছেন, এখানে শুধু গাড়ি সার্ভিসিং করা হয়, এখানে গাড়ি ভাড়া দেওয়া হয় না। তো সার্ভিস দেন না, আজকে দিবেন, সমস্যা কোথায়? আর আপনার মালিক জানতে পারবে না। আপনি এক কাজ করেন না, আপনি চলেন, সব টাকা আপনাকেই দিব। তাই? বাড়ায় দিব, সমস্যা নাই। আচ্ছা শুনেন, 3 ঘন্টার জন্য 4000 টাকা। আচ্ছা দিব সমস্যা নেই, কিন্তু একটা কথা, আপনাকে পুরো ন্যাচারাল ড্রাইভারের মতো অভিনয় করতে হবে, যেন মনে হয় আপনি আমার ড্রাইভার। তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ন্যাচারাল ড্রাইভার হয়ে আসি। হ্যাঁ হাই। কি ব্যাপার, এত লেট হলো যে? আমি সেই কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। আসলে আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে, এই জন্য লেট হয়ে গেছে।
শোনো, তুমি ফ্রি আছো তো? আজকে কিন্তু আমরা সারাদিন ঘুরবো, বুঝছো? আমি তাহলে ড্রাইভারকে চলে যেতে বলি। না না, আসলে আমি ফ্রি নেই, পাপার অফিসে একটা জরুরি মিটিং আছে তো, সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ইমন এইখানে? একদিনে অফিসে না গেলে কি এমন হবে? না না, আসলে হয়েছে কি, বাবা অফিসে না থাকলে আমি সবকিছু হ্যান্ডেল করি, এই জন্য। তাই বলে তুমি আমাকে টাইম দিবা না? কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? উনি তোমার ড্রাইভার? হ্যাঁ, আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে, খুব বিশ্বস্ত লোক, খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এসেছে, এখন কার সার্ভিসিং কাজ করে, কিন্তু তোর মতো বাটপারি করে না। একই ড্রাইভার, তুমি আমার ফ্রেন্ডকে কিসব বাজে বাজে কথা বলতেছো? খুব তো চাপা মারছিলি, কোটিপতি বাবার একমাত্র কন্যা, এই তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা। তুমি কি ইমনকে চিনো? চিনবো না কেন, আমরা একই গ্যারেজে কাজ করি। কি? আমি সিনিয়র, ও জুনিয়র। ইমন, উনি যা বলতেছে সেগুলো কি সত্যি? তার আগে তুমি আমাকে বলো, তুমি কেন বললে উনি তোমার ড্রাইভার? উনি তো ড্রাইভারের চাকরি করে না। আরে এখনো বুঝোস নাই, সে আমারে ভাড়া করে নিয়ে আসছে জমিদার সাজার জন্য, নবাব সাজার জন্য। তার মানে সোহাগী, তুমি কোনো বড় লোকের মেয়ে না? এই তুমি আমার কথা বাদ দাও, কালকে রাতে যে এত চাপা মারলে, এত বড় বড় কথা বললে, এখন কি শুনতেছে এগুলো? গতকাল যা বলেছি আমি সবকিছু সত্যি সত্যি বলেছি, তোমাকে ভাল লাগে, তোমাকে পাওয়ার জন্য এগুলো বলেছি, কিন্তু তুমি তো সবকিছু উল্টাপাল্টা করে দিলা। শোন, এইসব ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গ্যারেজে অনেক কাজ আছে। এই ফালতু মেয়ে মানে? অবশ্যই আপনি ফালতু মেয়ে, আর এটা হইতেছে সত্য কথা। সত্য কথা দিনের মধ্যে 101 বার বলা যায়। ফালতু ফালতু ফালতু, সরেন। এটা কি হলো? এই, এটা কেন করছো তুমি? হ্যাঁ, কোত্থেকে নাম্বার জোগাড় করে আমার সাথে এই প্রতারণাটা করলা? দেখো সোহাগী, তোমাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে। আসছে, ভাল লাগে? তোমার মতো 2 টাকা মিস্ত্রিকে কি আমি বিয়ে করব? মিস্ত্রির কাজ করি, তোমার তো বাটপারি করি না। তো করো, কে নিষেধ করছে তোমাকে বাটপারি করতে? আর শুনো, তোমার মতো করে 2 টাকার মিস্ত্রিটা আমার পিছনে 1000টা ঘুরে, বুঝছো? আমি পাত্তাও দেই। হ্যাঁ, শোনো, নিজের লেভেল দেখে না তারপর আরেকজনের সাথে প্রেম করবা। আসছে, লেভেল দেখে প্রেম করবা? আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি কোনো বড় লোকের ছেলেকেই বিয়ে করবো, বুঝছো নাই? আর তারপর বিয়ের পর রাজরানীর মতো থাকবো। হ্যাঁ যাও যাও, আমিও দেখে নিবো নি। আমাকে ছাড়া না তুমি অন্য কাউকে বিয়েও করতে পারবো না, আমি দেখে নিবো। এই যা, দেখা নিব না, তুই কি করস? আমিও দেখে নিবো নি। পুরো দিনটাই মাটি করে দিছে, বাটপার। কাল রাতে যখন তুই বলছিলি যে ছেলেটা ইচ্ছে করে কল করেছে, তখনই আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছিল? আরে বাবা, যার বাবার এত টাকা আছে, সে নিজে এত সহজে কেন গরিবকে ফোন করবে? তুই বাদ দাও তুই ফাজিল ছেলের কথা, আমার পুরো দিনটাই আজকে মাটি করে দিস। একটা নম্র ভদ্র ধনীর ছেলে কবে যে আমি পাবো, কবে যে তোকে আমি রাজরানী হিসেবে দেখবো রে মা। চিন্তা করো না তো বাবা, আমরা যেভাবে পরিশ্রম করতেছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আর আমি কোনো ধনী ছেলে ছাড়া বিয়েও করবো না। তাই যেন হয় মা। চাচা, চাটা খুব সুন্দর হয়েছে। শোন ছোট ভাই, তোর আমি পছন্দ করি, তোর বড় ভাই হিসেবে একটা বুদ্ধি দিতে। যেই মেয়েরা পছন্দ করস ওইটাছে জালালি, কইরা, বাটপার, একেবারে ভন্ড কিসমের একটা মাই। সেটা তো জানি, এখন তুমি আমার এটা কও, আমি ওর বিয়ে করবো কেন? হায় হায়, তুই যাই না শুনে ওই বাটপার রে বিয়া করবি? হ্যাঁ করুম, কারণ ওরে আমার অনেক ভালো লাগছে, আমি ওরেই বিয়ে করবো। শোন ছোট ভাই, তুই মেয়ের বিয়ে করছিস, এরপরে কি করতো জানোস? তুই আস্তে করে খাবার খাইতেছিস, খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ ঠিক করে দিবি। এরপরে তুই যখন ঘুম থেকে উঠবি দেখবি তুই আইসিইউতে পড়ে রয়েছিস, তোর 2টা কিডনি আর একটা চোখ নাই। কারণ ওই মেয়ের দরকার টাকা, তোর কাছে নাই টাকা, তখন সে কি করবো? কি যে কইতাছো না তুমি জামাল ভাই। হ্যাঁ ওইটাই, আমি তোর ভালোর লিগেই কইতাছি। যাই হোক, আমি ওরেই বিয়ে করবো, আমি ওর পিছে এত সহজে ছাড়ুম না, আমিও দেখবো। বাপরে, কি আশিক হইছে, আমি ওরে দেখে নিব। ভালো আশিক হইলে অনেক কিছুই করা লাগে। এই যে চা খাইছি, একটা বিস্কুট খাইছি, ভাই যেটা খাইতেছে ওইটা সহ যা আছে সব বিল দিয়া দিবি। আচ্ছা, তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? মার্কেটে। মানে? আমি সেদিন শপিং করতে গিয়ে তোমাকে দেখি, আর আমার কাছে মনে হচ্ছিল পুরো শপিং মলে একটাই শুধু হ্যান্ডসাম ছিল, আর সেটা হচ্ছে তুমি। এভাবে বলো না, লজ্জা লাগে। আচ্ছা শোনো, আমি কিন্তু প্রেম টেম করতে পারবো না। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সরাসরি বিয়ে করে ফেলবো। ডিরেক্ট বিয়ে? কিন্তু বাবা মাকে তো বলতে হবে। হ্যাঁ বলবা, আর আমার মনে হয় তারা রাজি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কি করতেছো জান পাখি? আমি তোমার এতগুলো কল দিলাম, তুমি আমার কলটা রিসিভ করবে না? তুমি কে? তোমার বন্ধু নাকি? হ্যালো ভাই, আমি হচ্ছে ইমন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? আপনি যদি ওর বয়ফ্রেন্ড তাহলে? কিছু না কিছু না, ও আমার কিছু হয় না, ও মিথ্যে কথা বলতেছে। কি বলতেছো জান পাখি? হ্যাঁ, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, যাও এখান থেকে বলতেছি, তাতে যাও। তুমি এমন একটা বড় লোক ছেলের সঙ্গে প্রেম করবে, তারপর তাকে ঠকাবে, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? ঠকাচ্ছে মানে? এসব কি হচ্ছে সোহাগী? ভাই আপনি কিছু জানেন না, আপনার সামনে যে মেয়েটা বসে আছে সে কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। এই কি সব বাজে বাজে কথা বলতেছো? হ্যাঁ, যাও এখান থেকে বলতেছি। আজে বাজে কথা বলতেছি কোথায়? এভাবে কত ছেলের কাছ থেকে তুমি টাকা ধান্দা করো। বুঝতে পেরেছি, আমার সাথে ধান্দামি করা আছে তাই না? আমি আর এসবের ভিতরে নেই, তুমি আর আমাকে কল দিবে না, আমি গেলাম। আরে বিশ্বাস করো, শুনো আমার কথা, ও মিথ্যে কথা বলতেছে। তোরে আর মানুষ করা গেল না। চুপ করো তো জামাল ভাই, আমি এমনি একটা টেনশনের মধ্যে আছি, কেমনে সোহাগের বিয়ে করবো সেটা কোনো উপায় খুঁজে পাইতেছি, আর তুমি আমার উল্টা পাল্টা কথা বলতেছো।
উল্টা পাল্টা না, ঠিক কথাই বলতেছি, তোর ভালো লিগে বলতেছি, তুই তো বুঝোস না। শোন, এইসব পাগলামি বাদ দিয়ে কাজে একটু মনোযোগ দে, তত মাস শেষে বেতনটা পাবো। কাজে মনোযোগ দিমু কেমন? ওই না হবো পর্যন্ত আমার কাজে মনোযোগ বইব না। মহাজন যদি জানতে পারে তোর কিন্তু 12টা বাজায় দিবে। মহাজন জানবো কেমন? জামাই তুমি যদি না কো। একটা কথা হনোস নাই, দেয়ালেরও কান আছে। আমি ছাড়া কি পৃথিবীতে আর এমন কোনো মানুষ নাই যে জানবো না। অন্য আর কে কইব? কি কইব মানে, ওই যে তার পিছে পিছে ঘুরো, সিরিস পিটিস করো, সেই যদি এখন মহাজন রে কয় জীবন সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে আমার ডিস্টার্ব করে, তখন কি, তখন তোর আম ছালা দুইটাই যাইবো, বুঝছস? তা তো তুমি ঠিক কইছো। আর আমি কি করবো? আমি কিছু বুঝতেছি। বুঝবি, সময় হলে বুঝবি, তোর এত বোঝার দরকার সে নবাবী বেশভূষা ছাইরা নর্মাল কাপড় চোপড় পরে আয়, আর আমার এক কাপ চা বানাই নিয়ে যা। শোন মা, এতদিন যেভাবে চেষ্টা করেছি সেভাবে চেষ্টা করে যাও। অযথা বাইরের পোলাপানকে ভয় করে লাভ নেই। কেমনটা লাগে বাবা তুমি বলো? এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করে ছেলেটাকে পটাইলাম, আসার সময় এসে একটা ছেলে ঝামেলা করে দিল। ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে, বিয়েটা হলেই তো কাজ শেষ। বিয়ে করার আগে আমি চাচ্ছি ওই মিস্ত্রিটাকে একটা শাস্তি দিতে, ওর খবর করে ছাড়বো আমি। কি করতে চাচ্ছিস? এক কাজ করি, কালকে ওর গ্যারেজে গিয়ে ওর মালিককে বিচার দিয়ে আসি, তারপর মালিকই যা করার করবে। ঠিক আছে, কিন্তু যা করবি সাবধানে করিস মা। হ্যাঁ, সাবধানে তো করতেই হবে, আমি তোমার মেয়ে না? এই ব্যাপার, আজকেও কি গাড়ি ভাড়া করতে আসছেন নাকি? না, গাড়ি ভাড়া লাগবে না, আপনার মালিককে লাগবে। আপনার মালিক কোথায়? যা কর আমারই কর, ধরেন আমি মালিক। কেন আপনাকে কেন বলবো? আপনার মালিককে বলবো, যা বলার আপনার মালিককে ডাকে। মহাজন তো দেশে নাই, বিদেশে গেছে, 1 মাস পরে। কি তার মানে আরো 1 মাস এই অসহ্য যন্ত্রণাকে আমাকে সহ্য করতে হবে? কিসের যন্ত্রণা? আমার বিয়েটা করলেই তো সব সমস্যার সমাধান রয়েছে। ভাই শোনেন, আপনার এই লোককে ভালো করে বুঝিয়ে দেন, সে যেন ফার্দার আমার সাথে আর কোনো ঝামেলা করতে না আসে। আরেকবার যদি ঝামেলা করতে আসে না, আমি কিন্তু পুলিশ নিয়ে আসবো। আর মেয়ে মানুষের মামলা তো বলছেন কত ভয়ানক হতে পারে, ভালো করে বুঝিয়ে দেন। তোর না কইছিলাম যে মায়ের ঝামেলা করবো, তাই যদি কিছু করে ফেলাই তাইলে আরে এত টেনশন করতেছো কেন? কি করবো? কি করবো? মানে যদি সত্যি সত্যি পুলিশ নিয়ে আসে তখন কি হবো? বাবারে, পুলিশ নিয়ে যেতে দেবো কেন? আমি কি কিছু করছি না? পুলিশ ধরতে গিয়ে কিছু করা লাগে? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। আর তুমি গরিব হলেও আমার কোনো আপত্তি নেই। তোমার বাবা মা আমাকে মেনে নিবে তো? আসলে আমার বাবা নেই, আমার মা আছে। আর আমি যাকে বলবো মা তাকে বউ হিসেবে মেনে নিবে। শোনো, বিয়ের পর আমি তো একা হয়ে যাব, তাই না? আমার সাথে কিন্তু আমার বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই নিব। আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে নাকি? তোমার বাবা আমাদের সঙ্গেই থাকবে। তুমি না অনেক ভালো, আমি সবসময় চাইতাম এরকম একটা ছেলে যেন আমার জীবনে আসে। হ্যাঁ, এবং সবসময় থাকবো। আচ্ছা, আমি তাহলে আজকে চলে যাই। হ্যাঁ, তুমি বাসায় কথা বলো। একে তুমি চলে যাবা? হ্যাঁ, চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি ড্রপ করে দিয়ে আসি। না থাক, আমি রিক্সা দিয়ে যেতে পারবো। চলো তো। ভাই, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনার পাশে যে মেয়েটা, ও সম্পর্কে আপনার কি হয়? সেটা আপনাকে কেন বলতে হবে? আপনি কি জানেন ও গরিব ঘরের মেয়ে? ও কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। নিশ্চয়ই আপনাকে বলেছে ও বড় লোক ঘরের মেয়ে। একদমই না, ও আমাকে সব সত্যিই বলেছে। আর সত্যি জেনে আমি ওকে পছন্দ করেছি। আর আপনি এগুলো জিজ্ঞেস করার কে? কারণ আমি ওকে ভালোবাসি। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি না হয় ভালোবাসেন বুঝলাম, কিন্তু সোহাগে তুমি কি ওকে ভালোবাসো? ও আমাকে ভালোবাসে না, তাতে কি হয়েছে? আমি তো ওকে অনেক ভালোবাসি। দেখেন ভাই, এইসবে কিচ্ছু হবে না। ও যাকে পছন্দ করে সে হবে ওর স্বামী। এন্ড আমি যতটুকু জানি ও আমাকে পছন্দ করে, তাই আমার অধিকার রয়েছে ওকে বিয়ে করার। তাই আপনি আমাদের মাঝখানে ঝামেলা না করে সরে যান, ঠিক আছে? চলুন। কিরে, এটা কি মেয়ে নিজেকে বাসা? আরে না, এটা ওকে নিজেকে বাসা না, এটার দোতলায় ওরা ভাড়া থাকে। তাহলে গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি কে? মেয়ে যে বান্ধে না আসে আজকে? একটু দাঁড়া না রে বাবা, দেখি কতক্ষণ থাকা যায়। আরে আর বললো না, এখনকার মানুষের তো ভালো কারো সহ্য হয় না, এই জন্যই তখন তোমার কাছে গিয়ে আমার নামে উল্টোপাল্টা কথা বলতেছে। সেটাই তো। রাখো তো, পরে ফোন দিতেছি। বাবা, 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 কি হয়েছে? তুমি পুলিশকে কল করো তো এক্ষুনি। আরে বাবা, কি হয়েছে বলবি তো? তোমাকে বলছিলাম না, ওই ইমন ছেলেটা ফাহিমকে গিয়ে উল্টাপাল্টা কথা বলছিল, এখন দেখি বাসার নিচে দাঁড়িয়ে আছে। কি বলিস? হ্যাঁ, চল তো দেখি। আসো। কই কই? পালাইছে মনে হয়, বদমাইশ। আচ্ছা আয়। তুমি যেহেতু চাচ্ছ, সেহেতু কালকে আমরা বিয়ে করে ফেলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তুমি আজকে তোমার আম্মুকে বলে দাও। মা তো হয়েছে লন্ডন গেছে, আমার ছোট মামা লন্ডন থাকে না, তোমাকে বলছিলাম, আম্মু তো ওখানেই গেছে। তাহলে বিয়ে কবে হবে? এক কাজ করা যায়, তুমি আর আমি মিলে কালকে কোন একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, কি বলো? পরে মা আসবে, ধুমধাম করে বিয়ে করবো। হ্যাঁ, এটা করা যায়। আচ্ছা, তাহলে কালকে তুমি আর আমি উত্তরের কোনো একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো। হ্যালো, কি ব্যাপার রোমিও, খুব তো
চেষ্টা করছিল আমার বিয়ে ভাঙার জন্য, বিয়েটা কি ভাঙতে পারলা? কাল তোমার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু বিয়েটা তো এখনো হয়নি, তাই না? তো সমস্যা কি, কালকে হবে। কালকে বিকেলে আমরা বিয়ে করতেছি, আমাদের এখানে এসে মিষ্টিটা সুন্দর করে খেয়ে যেও। অবশ্যই আসবো। সত্যিই আসবা? তোমার চোখের সামনে আমার বিয়ে হয়ে যাবে, তোমার কষ্ট হবে না? বিয়েটা না আমার সঙ্গেই হবে। কথায় বলে পাগলের সুখ মনে মনে, আর তোমার হচ্ছে সেই সুখ। ঠিক আছে, দেখা যাবে কার সঙ্গে কার বিয়েটা হয়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কি করতে পারো তুমি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ শোন, তোর একটা কাজ করতে হবে। তাহলে বিয়ের কাজ শুরু করি। কিন্তু আপনাদের সাক্ষীরা কোথায়? সাক্ষীদের তো দেখছি না। সাক্ষী চলে আসবে, আপনি শুরু করেন। তাহলে কাজটা শুরু করলাম। হ্যাঁ, এই বিয়ে হবে না। কেন? তুমি এখানে কেন আসছো? এখানে আসছে তোমার চোখ খুলে দিতে। মানে যে ফাহিমকে তুমি বিয়ে করতেছো সে আসলে কে তুমি জানো? কি বলতে চাও তুমি? ফাহিমটা কোনো বড় লোকের ছিল না, সে আমার মতো একটা গরিব ঘরের ছিল। আর এতদিন যা কিছু করেছে সবকিছু আমার কথা বলে। শোন, তোর একটা কাজ করতে হবে। ঠিক আছে, একটা মায়ের লাগে প্রেম করতে হবে। দেখি এইসব প্রেমটাও আমার দ্বারা হইব। আরে বাবারে, তোর কি প্রেম করতে কইছি আমি? প্রেমের অভিনয় করবি। এই দেখ, এই মায়েরা আছে না, প্রথম ওর লাগে প্রেম করবি, তারপরে বিয়ের অভিনয় করবি। ফাহিম, ও কি সত্যি কথা বলতেছে? হ্যাঁ সত্যি। আমি জানতাম সেদিন ওই রেস্টুরেন্টে ছেলেটাকে তাড়িয়ে দেওয়ার পর তুমি আবার আরেকটা ছেলের সাথে রিলেশন, আর এই জন্য এইসব নাটক সাজিয়েছে। কেন করছিস সব? কেন করেছি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই না তুমি অন্য কোনো জায়গায় বিয়ে করো। তুমি কি ভাবছো তুমি সব করলে আমি তোমাকে ভালোবাসবো? দেখো সোহাগী, আমি যা করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। দাঁড়াও সোহাগী, দেখো সোহাগী, চলো না আমরা বিয়েটা করে ফেলি। ধন সম্পদ এগুলো তো দিবে আল্লাহ তাআলা, এগুলো তো আমাদের হাতে নেই। সোহাগী, আমরা পরিশ্রম করবো, আমরা সৎভাবে কাজ করবো, আমাদের একদিন অনেক টাকা হবে। দাঁড়াও না, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। শোনো, আমাকে বিয়ে করা এত সস্তা না, বুঝছো? আমাকে বিয়ে করতে হলে অনেক টাকা লাগবে, টাকা। টাকা পয়সা অবশ্য আমার নেই, তবে তুমি আমার বউ হবে সেটা মনে রাখো। মিস্টার রোমিও সাহেব, আপনাকে একটু আমার সাথে দেখা করার জন্য। হ্যাঁ অবশ্যই, আমি তো তোমার সাথে সবসময় দেখা করতে। শোনো, আমি না অনেক ভেবে দেখলাম, আসলে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারো। তাই আমি চাই জীবনে বাকি সময়টা তোমার সাথে কাটাতে। আমিও না তোমাকে অনেক ভালোবাসি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকি। তাহলে চলো আমরা কালকে দেখা করি। জানো, আজকের এই দিনটার জন্য এত কিছু মনে হচ্ছে। আমি এখন স্বপ্নের সাগরে ভেসে বেড়াচ্ছি। কেন? মনে হচ্ছে এখনই আমার ঘুমটা ভেঙে যাবে আর আমি তোমাকে হারিয়ে ফেলব। এত জোরে কেউ চিমটে দেয়? এখনো কি স্বপ্নের সাগরে আছো? না, সব সত্যি।